তাদের নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডের কথা বলে বলে মুখ ফেনা তুললেও দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার আশ্বাস তারা দেয় না। বেকারত্ব ভাতা প্রদান করার কথা বললেও বেকারত্বহীন বাংলাদেশ করার প্রতিশ্রুতি তারা দিতে পারে না। আজকে তারা নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সাধারণ জনগণকে যে সমস্ত আশ্বাস দিচ্ছে, তাদেরকে যে সমস্ত প্রলোভন দেখাচ্ছে, বাংলাদেশে যদি এই সমস্ত ফ্যাসিলিটি, এই সমস্ত কার্ডের ব্যবস্থা যদি কখনো চালু হয়, তাহলে আপনারা মনে রাখবেন আগামীতে বাংলাদেশ একটি চূড়ান্ত অর্থনৈতিক সংকটে পড়বে। কারণ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো কোনো যুক্তিতে আসে না। এগুলোর মাধ্যমে অর্থনৈতিক ভাবে উন্নত সাধন করা যায় না। এগুলোর মাধ্যমে একটি জাতি, একটি রাষ্ট্র কখনো অর্থনৈতিক ভাবে উন্নতি লাভ করতে পারে না। সুতরাং এগুলো যদি কোনো একটি দেশে, কোনো একটি রাষ্ট্রে বাস্তবায়ন হয়, আর সেটা যদি হয় বাংলাদেশ, তাহলে অবশ্যই আগামীতে বাংলাদেশে বেকারত্বের হার হু হু করে বেড়ে যাবে। কারণ কাজকর্ম করে কি লাভ? দল করো ভাতা পাও, দল করো ফ্যামিলি কার্ড পাও, দল করো কৃষক কার্ড পাও। একজন নেতা হিসেবে তাদের উচিত ছিল মানুষকে এই আশ্বাস দেওয়া যে আমরা বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ, টেন্ডারবাজ মুক্ত একটি দেশ হিসেবে করতে চাই। আমরা বাংলাদেশকে একটি বেকারত্বমুক্ত একটি দেশ হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সুতরাং তারা এগুলো না বলে, তার যে সমস্ত কার্ডের কথা বলে, এগুলো কোনো যুক্তির মধ্যে পড়ে না। সবচাইতে বড় কথা হলো যে এই কার্ড বাবদ যে টাকাগুলো প্রতি মাসে সাধারণ জনগণকে দেওয়া হবে, এই টাকাগুলো আসবে কোত্থেকে? এই টাকাগুলো কি তাদের নেতাকর্মীরা নিজেদের পকেট থেকে বের করবে? কখনোই না। বরং এই টাকাগুলো রাষ্ট্রের যে অর্থ আছে সেখান থেকে বের করা হবে। আর এই কার্ডগুলো দেখবেন তাদের যে সমস্ত নিজেদের নেতাকর্মীরা রয়েছে, নিজেদের লোক রয়েছে, তারাই শুধুমাত্র এই কার্ডের ফেসিলিটিগুলো পাবে। এগুলো অন্য সাধারণ জনগণ কখনোই পাবে না। সুতরাং তাদের ভাওতাবাজি, তাদের ধোঁকাবাজি, তাদের এই মিথ্যা প্রলোভন মানুষ বুঝে গেছে। সুতরাং আপনারা মানুষদেরকে যত কার্ডের প্রতিশ্রুতি দেখান না কেন, আগামী 12 ফেব্রুয়ারিতে জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখানোর জন্য বসে আছে।